আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূর্যটা কত সুন্দর লাগতেছে। শীতকাল আসতেছে আসতেছে এই অবস্থা। আর শীতকালে একটা জিনিস কি, সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়াটা অনেক সুন্দর লাগে দেখতে। সূর্যের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম বিল্ডিং এ কাজ চলতেছে। দুপুরে গিয়ে কাজগুলা বুঝাই দিয়ে আসছি, এখন আবার চাইতেছি কাজগুলা দেখার জন্য। কাজ পাই শেষ পর্যায়ে অনেকক্ষণ ধরে আমার লগে কি চেঁচড়ামি করে। প্রথমে ঠিকই আছিল, যখন দেখতেছে কোনো আজনবী গাড়ি চালাচ্ছে, একবার আমার সামনে যায়, একবার পিছনে যায়, একবার স্লো করে, এখন আবার স্লো করে দিছে। আমি ওরে কাটাই চলে যাই, দেখি কি করে। সামনে আবার স্পিড ব্রেকার। বিল্ডিং এ এসে দেখতেছি এখনো কাজ শেষ হয় নাই, কাজ এখনো চলতেছে। আর স্বামীর সাথে কথা বলে দেখতেছিলাম আসলে কাজের কি অবস্থা, কি আসে বিষয়। মূলত আমি ওকে এটা জিজ্ঞেস করতেছি আসলে কাজটা কি অনেক কঠিন বা কিভাবে করতেছে, কেননা আমি নিচের গুলা লাগাইছি। নিচের প্রথম যে তালাটা ওইটার গুলো আমি লাগাইছিলাম, উপরের গুলো আমার বসে আমাকে লাগানোর জন্য বলছিল, বাট আমিও চাইছিলাম লাগাইতে, এবং আমি অনেকগুলো সিঁড়িও তোকাই, কিন্তু আমাকে কয়েকজনে নিষেধ করছে। যেমন ধরেন সামি, এরপরে সাব্বা, কারবা, ওরা সব আমাকে নিষেধ করছে যে এত উপরে তুমি নিজে লাগানোর দরকার না, আসলে এখানে তোমার কোনো লাভ না, আর এটা রিস্ক, তুমি লাগাইও না। মূলত লাভ থেকে ওরা আমাকে এটা বুঝাইতে চাইছে যে এটা প্রফেশনাল যারা, তাদেরকে দিয়ে কাজগুলা করানো ভালো। যারা সবসময় এই কাজগুলা করে, ওদের আইডিয়া থাকে আসলে এই কাজগুলা কিভাবে করতে হয়। আর ওদের যে সিঁড়িটা আছে, সিঁড়িটা ওরাই ব্যবহার করে, ওরাই জানে এই সিঁড়িটার কেমন ফিটনেস। আর আমাকে যদি কাজটা করা লাগে, তাহলে একটা সিঁড়ি আমাকে বাইরের থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে। ওই সিঁড়িটার কেমন ফিটনেস, কি আসে বিষয়, সেটা সম্পর্কে আমি কিছুই জানি না। তাই আমি আর কাজটা করি নাই, কারণ আমাকে এতজন মানুষে একটা কাজ করতে নিষেধ করতেছে। সেই জায়গায় আমি ওদের কথা না শুনলে হয়তো বা আমারও ক্ষতি হইতে পারে।